আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী গত মে মাসে তিনি সংসদে বলছিলেন যে তিনি ৬০ লক্ষ মানুষকে প্রবাসের মাটিতে পাঠাবেন। চিন্তা করছেন তার কত বড় মানে উদ্যোগ। তিনি ৬০ লক্ষ মানুষকে প্রবাসের মাটিতে পাঠাবেন আগামীতে। অথচ এই যে মালয়েশিয়াতে অসংখ্য প্রবাসী বেকার, বুঝতে পেরেছেন? এদেরকে নিয়ে তাদের মানে কারো কোনো পরিকল্পনা নেই। সব পরিকল্পনা হচ্ছে যারা দেশে আছেন তাদেরকে ঠেলে ঠেলে বিদেশের মাটিতে পাঠানোর জন্য, তারা যেন বিদেশের মাটিতে এসে কষ্ট পায়। এই যে একজন লিখেছে, ভালো করে ফলো করুন, একজন লিখেছে, কি লিখেছে? ভাই আমাকে একটু হেল্প করুন। ভাই আমি কি পরিকল্পনা মন্ত্রী? আমি আপনাকে হেল্প করতে পারবো? কিভাবে হেল্প করবো আপনাকে? হ্যাঁ, আপনাকে হেল্প করলে আরেকজনকে করা লাগবে। আর আমি তো এখানে ফ্যাক্টরি বসিনি, আমি আপনাকে হেল্প করতে পারবো। কিভাবে হেল্প করবো? আমি জানি আপনি কষ্টে আছেন, কিন্তু আপনার চিৎকার তো শুনতেছে না। যারা বাংলাদেশে উঁচু উঁচু স্যারগুলো দখল করে বসে আছে তারা তো আপনার চিৎকারটা শুনতেছে না। এই যে আরেকজন তিনি অডিও বার্তা পাঠিয়েছেন, তার অডিও বার্তাটা একটু শুনুন, পর আমি কথা বলতেছি। শুনুন তার অডিও বার্তাটা। আমি কলিং বিষয়ে আসছি মালয়েশিয়ায় 4 মাস হচ্ছে। আসার পরে আমাদের কোম্পানিতে এজেন্ট আমাদেরকে বসে রাখছিল 2 মাস বসে রাখার পরে আবার 2 মাস হচ্ছে আমরা কাজে লাগছি, কাজ করতেছি, কিন্তু কোম্পানি থেকে কোনো বেতন দিচ্ছে না। কোম্পানি কোনো রকম বেতন দিচ্ছে না। এবং পুরাতন লোকেদের কাছ থেকে আমি শুনলাম তাদের 4 থেকে 5 মাসের বেতন আটকে রাখছে, কোনো বেতন দিচ্ছে না। বেতনের কথা বললে মারধর করে এবং বাংলাদেশে পাঠিয়ে দিবে এরকম ভয় দেখায়। ভাই কি এখন খুব বিপদে, তো সবাই আমরা খুব বিপদে আছি। তা আমরা কি করতে পারি ভাই? আমাকে একটু পরামর্শ যদি দিতেন খুব উপকার হতো। বুঝতে পেরেছেন বিষয়টা? অডিও বার্তা আরো অনেক লম্বা, এত বড় অডিও বার্তা শোনানো সম্ভব নয় আপনাদেরকে। বুঝতে পেরেছেন মানুষ কত কষ্টে আছে মালয়েশিয়াতে? আর ইতিমধ্যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী বলতেছে আরো ৬০ লক্ষ মানুষ তিনি বিদেশের মাটিতে পাঠাবেন। বিদেশের মাটিতে ৬০ লক্ষ মানুষ পাঠানোর আগে আমি বলবো যে যারা এখানে বেকার আছে বা বিভিন্ন কান্ট্রিতে বেকার আছে তাদের কর্মসংগঠনের ব্যবস্থা করুন, তাদেরকে আগে কর্ম দিয়ে দেন। তারা কাজ করে টাকা পাইতেছে না, কেন টাকা পাইতেছে না এগুলো খতিয়ে দেখেন। যারা এই দেশের মন্ত্রী মিনিস্টার আছে, মানে মালয়েশিয়ার মন্ত্রী মিনিস্টার আছে, তাদের সাথে কথা বলুন। কেন আমার কর্মীগুলো আপনার দেশে গিয়ে কাজ পাইতেছে না, কাজ করতে পারতেছে না ঠিক মতো দেশে টাকা পাঠাইতে পারতেছে না, তাদের পরিবার না খেয়ে আছে, আমরা খুবই কষ্টে আছি, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না এখন, এগুলো বলেন না একটু। হ্যাঁ, এগুলো না বলে যারা এখন বেকার আছে তাদের উপরে আবার ৬০ লক্ষ মানুষ আপনারা ঢুকাবেন বিভিন্ন দেশে। কেন ভাই? মানে আপনারা ভাবতেছেন যে আমরা এখন কথা বলতে জানি না, মানুষ কথা বলবে না, তাই না? প্রতিটি মানুষের কাছে একটা করে সেলফোন আছে, প্রতিটি মানুষের কাছে ইন্টারনেট আছে, ফেসবুক আছে, মোবাইল আছে। তারা এখন নিজ নিজ জায়গা থেকে কথা বলতে পারে, প্রতিবাদ করতে পারে। তাদের কথা এখন অসংখ্য মানুষের শুনবে। বুঝতে পেরেছেন? ৬০ লক্ষ মানুষ না পাঠিয়ে এসব এখানে যারা আছে বেকার, যারা কষ্ট করতেছে, তাদের কথাগুলো একটু আগে মন দিয়ে শুনেন। তারা কি বলতে চাচ্ছে? হ্যাঁ, তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেন। তারা যে অবৈধ আছে তাদেরকে বৈধ করার ব্যবস্থা করে দেন। বুঝতে পেরেছেন? শুধু ঠেলে ঠেলি ফাটাবেন না ভাই, শুধু ঠেলে ঠেলি ফাটাবেন না। ফাটাইলে মানুষগুলো এখানে বেকার হয়ে যাবে, কষ্ট পাবে। অনেকে হার্ট অ্যাটাক করে এখানে মারা যায় ভাই। কিসের লেগে মারা যায় জানেন? দেশে ঠিকমতো টাকা ফাটাইতে পারে না, মানে ঋণ টাকা আনছে, ঋণ টাকা শোধ করতে পারে না, দেশ থেকে অনেক কথা শুনে ফ্যামিলি, এই কারণে অনেকে হার্ট অ্যাটাক করে এখানে মারা যায়। কথাগুলো শুনবেন। হ্যাঁ, ভিডিওটি সবাই শেয়ার করবেন, যেন যেখানে পৌঁছানোর দরকার ভিডিওটি যেন সেখানে পৌঁছায়। তারা যেন ভিডিওটি দেখতে পারে, তারা যেন খতিয়ে দেখে আমরা কত কষ্টে আছি মালয়েশিয়াতে। অনেক মানুষ এইভাবে কাজ পাইতেছে না ভাই। আমি 2-3 জনকে চাকরি দিছি ভাই, আমি তো নিজে চাকরি করি, তাই না? আমি খুঁজে 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 2-3 জনকে চাকরি দিছি ভাই। আমি তো এখানে ফ্যাক্টরি বসি না ভাই, আমি আপনাকে চাকরি দিতে পারবো। হ্যাঁ, তারপর আমি চেষ্টা করি যে কয়েকজন মানুষকে হেল্প করার জন্য, যদি চাকরি দিয়ে দিতে পারি আর কি। আমি তো টাকা দিয়ে হেল্প করতে পারবো না, চেষ্টা করি, কিন্তু কাজ না। এখন কি করবো ভাই? অনেক মানুষ বেকার ভাই, অনেক মানুষ বেকার। সেদিন দেখলাম যে এক সাংবাদিক, হ্যাঁ, সেই একটা টিভিতে দিচ্ছে, সাক্ষাৎকার দিচ্ছে। মালয়েশিয়াতে আগে মানুষ বেকার ছিল, এখন মানুষ বেকার নেই। কত বড়, মানে কি বলবো এদেরকে, এদের চোখে নাই ভাই।
বুঝতে পেরেছেন? সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।